দূরপ্রবাসে থেকেও ভুলে যাননি হাদিকে। অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করা শরীফ ওসমান হাদির স্মরণে মালয়েশিয়ায় আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশে এই আয়োজন। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। সভায় উপস্থিত হয়ে হাদির বড় ভাই সাফির ওমর বিন হাদি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার বানচাল করতে তাকে ও তার সন্তানকেও হত্যার হুমকি দেয়া হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এছাড়াও বিচারের দাবি বন্ধ করতে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। জাবেরকে, জুমাদেরকে ভয় দেখাচ্ছেন, তোমরা আন্দোলন অব্যাহত রাখো না, তোমাদেরকে হত্যা করা হবে। অসংখ্যবার আমাকে থ্রেট দেওয়া হয়েছে, শুধু আমাকেই হত্যা করা হবে না, আমার সন্তানকেও হত্যা করা হবে যদি আমি ওসমান হাদির বিচারের দাবিতে সোচ্চার থাকি। যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনের নিয়োগ প্রসঙ্গে ওমর বলেন, দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিদেশে বসবাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল সরকারকে। নিরাপত্তা চাওয়াকে যারা রক্তের বিনিময়ে চাকরি চাওয়া বানিয়ে ক্যাম্পেইন করছে তাদের প্রতিও ধিক্কার জানান তিনি। বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে, আমি ঠিক তাই দেখতে পাচ্ছি। আমি যদি কালকে ঢাকায় ফিরি, আমাকে হত্যা করা হয়, তাহলে বলা হবে ভাই লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি নিজের স্বার্থের চেয়েও ইনসাফ ও দেশপ্রেমে বলীয়ান ছিলেন। তার এই আত্মত্যাগ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও অনুপ্রেরণা দেবে বলেন প্রবাসীরা। খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। তিনি বাংলাদেশকে আপনার আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা আপনার সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি আমাদেরকে এই মেসেজটা দিয়ে গেছেন। হাদি হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই কথা আমরা বলতেই থাকবো। এতে করে যদি আরো 100 হাদিরও শহীদ হইতে হয়, আমার মনে হয় হাদির পিছু উঠবে না। প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও এই স্মরণ সভা হয়ে ওঠে আত্মপরিচয়ের এক অনন্য উপলক্ষ। নতুন প্রজন্মের কাছে শরীফ ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার পাশাপাশি বক্তারা আহ্বান জানান মানবিক ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার। অর্ণব প্রসাদ, এখন।